নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার। আমরা সকলেই জানি দক্ষ প্রজাপতির কন্যা ২৭টি কন্যাকে বিবাহ করেছিলেন চন্দ্রদেব। এনারা প্রত্যেকেই আকাশের এক একজন নক্ষত্র নামে পরিচিত। এই ২৭টি নক্ষত্রের মধ্যে আজকে ৯টি নক্ষত্র নিয়ে আমি আলোচনা করব, যে ছোট করে আলোচনা করব যে তাদের পূজা করলে আমরা কি ফল পেতে পারি। প্রথমে আসছি, অশ্বিনী নক্ষত্রকে পূজা করলে রোগ মুক্তি, দ্রুত আরোগ্য ও সুস্থতা লাভ হয়, চিকিৎসায় সাফল্য আসে। এবং ভরণী নক্ষত্রকে পূজা করলে শৃঙ্খলা, ন্যায়বোধ ও পারিবারিক সুখের বৃদ্ধি পায়, সন্তান সুখও মেলে। কৃতিকা নক্ষত্রকে পুজো করলে অগ্নিশক্তি বৃদ্ধি পায়, শত্রু নাশ হয়, সাহস ও বীজ লাভ হয়। রোহিণী নক্ষত্রকে পূজা করলে সৌন্দর্য, প্রেম, শিল্পকলা, ধনসম্পদ বৃদ্ধি পায়, পারিবারিক শান্তি আসে। মৃগশিরা নক্ষত্রকে পূজা করলে কৌতূহল, ভ্রমণে সুখ এবং বাণিজ্যে উন্নতি হয়। আদ্রা নক্ষত্রকে পূজা করলে শক্তির বৃদ্ধি পায়, অশুভ শক্তি নাশ হয়, জীবনে নব পরিবর্তন নিয়ে আসে। পূর্ণবসু নক্ষত্রকে পূজা করলে দুঃখ কাটে, নতুন করে জীবন গড়ে ওঠে এবং আশার আলো দেখা যায়। পুষ্যা নক্ষত্রকে পূজা করলে গুরুজন ও দেবতাদের কৃপা পাওয়া যায়, শিক্ষা, ভক্তি ও গৃহস্থ সুখ মেলে। অশ্লেষা নক্ষত্রকে পূজা করলে মন্ত্রশক্তি, তন্ত্রশক্তি ও গুপ্তবিদ্যে লাভ হয়, শত্রুর দমন হয়। আজকে এই 9টি গ্রহের পূজা নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আবার আসব 9টি গ্রহের আলোচনা করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বলবো যেগুলো বলছি এগুলো একটু মন দিয়ে করুন, দেখবেন জীবনে অনেক ভালো সাফল্য পাবেন। নমস্কার।